আচ্ছা, প্রথমত আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন। আমি ওয়েবসাইটে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ক্লাসে আছি। হ্যাঁ, আপনি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। আচ্ছা, এখন হলো আমরা ওয়েবসাইটে ঢুকবো। এই যে ওয়েবসাইট ব্রাউজার গুলো অনেক স্লো কাজ করতেছে আজকে, বিরাট প্রবলেম। হঠাৎ করে নেটটা স্লো হয়ে গেল। স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, স্ক্রিন শেয়ার তো করলাম। আচ্ছা, মনে হয় যায় না এখনো। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দেখা করি। যাচ্ছে। হ্যাঁ, অনেকের দেখা যায়, অনেকের দেখা যাচ্ছে না, তাহলে রাব্বির সমস্যা। আচ্ছা, আমরা অনেকে মূলত নেট আমাদের সমস্যা হচ্ছে। ওয়েবসাইটে ঢুকবো। হ্যাঁ, ওয়েবসাইটে হ্যাঁ ক্লাস নোট। স্যার। আচ্ছা, ধন্যবাদ। ক্লাস নোটে ঢুকবো। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে ক্লাস নোটে ঢুকে আপনাদের এখানে এসইও কোর্স 58 কেমন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের জন্য আমি পুরা এখানে আপনাদের যে ক্লাসের লেখাগুলি আপনাদের জন্য, যে এই কার এখান থেকে সাউন্ড আসতেছে দয়া করে, আমি বুঝলাম না। আপনারা ক্লাসে আসার আগে তো মাইক্রোফোনটা বন্ধ করবেন অথবা। আচ্ছা, এখন হলো এই ক্লিক অপশনে ক্লিক করবেন। কেমন, একবারে ক্লিয়ার বলে দিচ্ছি, ক্লিক অপশনে ক্লিক করবেন। করার পরে আপনারা চলে আসবেন ক্লাসের মধ্যে। আচ্ছা, ক্লাস হচ্ছে আমাদের কি ক্লাস, কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কেমন, আচ্ছা, আজকে যে হোমওয়ার্ক দিব এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই করতে হবে। আচ্ছা, আমরা আগের ক্লাসে করেছিলাম, প্রথম ক্লাসে কিওয়ার্ড রিসার্চে, যেটা হলো কি, আমরা একটা কেজি আর কিওয়ার্ড, কেমন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করে আমরা কিভাবে বায়ারের জন্য কিওয়ার্ড বের করতে পারি, যে কিওয়ার্ড দিয়ে আমরা খুব সহজে র্যাঙ্কিং করতে পারবো, সেটা শিখিয়েছি, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে সবার জন্য, মানে আপনি সব ধরনের ক্লায়েন্টের জন্য এভাবে কাজ করবেন। হ্যাঁ, আমি কিওয়ার্ড টাইপ এগুলো নিয়ে পরে আলাপ করব। আমরা আপাতত এই শীটটা দেখব। হ্যাঁ, এই শীটটা আপনারা সবাই আপনারা গুগল শীটের মধ্যে এটা লিখবেন। ঠিক আছে, এখানে কি কি আছে, আমি যদি এই শীটে আমি চাচ্ছি হচ্ছে যে আমাদের গুগল শীটে যাই। হ্যাঁ, আমি গুগল ডকের মধ্যে দিয়েছি যেন আপনারা দেখতে পারেন। সেম লেখাগুলি আপনারা কি করবেন, গুগল শীটের মধ্যে দিবেন। আমি গুগল শীটে যাই, দাঁড়ান। ওয়ার্ড রিসার্চ। আচ্ছা, দেখেন এই শীটের মধ্যে এভাবে। আচ্ছা, প্রথম হচ্ছে যে কি থাকবে, নিশ কিওয়ার্ড থাকবে। হ্যাঁ, একটা লিখবেন নিশ কিওয়ার্ড। ঠিক আছে, আমরা নিশ কিওয়ার্ড সিলেক্ট করব। এটা সবাই কাজটা করতে হবে। হ্যাঁ, একবারে এভরিবডি কাজটা করতে হবে। নিশ কিওয়ার্ড, নিশ কিওয়ার্ড আমরা যদি দিই ডিজিটাল মার্কেটিং, আপনারা যে কোনো একটা টপিকস নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, আপনারা মোবাইল ফোন দিতে পারেন, ল্যাপটপ দিতে পারেন। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে একটা নিশ কিওয়ার্ড সিলেক্ট করবেন। তার মানে কি, বায়ারের যে কাজ দিবে, বায়ার যে ওয়েবসাইট থাকবে সেটার একটা নিশ কিওয়ার্ড থাকবে। ঠিক আছে, একটা নিশ কিওয়ার্ড। কারণ বায়ার তো আর কিওয়ার্ড রিসার্চ করতে পারে না। বায়ার বলবে যে হ্যাঁ, আমি কাজ করেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কি হতে পারে, এই যে কিওয়ার্ড আইডিয়া, এখন আপনি আইডিয়া করবেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কি কিওয়ার্ড হতে পারে। আচ্ছা, আমি প্রথম হচ্ছে আপনার মাথা থেকে আইডিয়া বের হবে। ঠিক আছে, আইডিয়া নিজেরা বের করবেন। আমি ডিজিটাল মার্কেটিংটা এখানে লিখলাম। ঠিক আছে, আইডিয়া, আমি ডিজিটাল মার্কেটিং কি দিব, এজেন্সি। এখন বায়ারের ডিজিটাল মার্কেটিং এজেন্সি রাখতে পারে,
আচ্ছা, বায়ারের ডিজিটাল মার্কেটিং কি? এজেন্সি আর সার্ভিস একই কথা, হ্যাঁ? তাহলে আমি সার্ভিস দিলাম। ঠিক আছে। বায়ার ডিজিটাল মার্কেটিং কি? কোর্সও থাকতে পারে, তাই না? যেমন আমাদের আছে। আমাদের এজেন্সিও আছে, আবার কোর্সও আছে। ডিজিটাল মার্কেটিং কোর্স। তারপর হচ্ছে যে আর কি দেখেন, ২-৩ টা আসার পর কিন্তু আর আসতেছে না। ঠিক আছে? আচ্ছা, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম। তার মানে কি আমরা নিজেদের থেকে যখন আমরা, ঠিক আছে, যখন কিওয়ার্ড গুলো লিখবো, মাথা থেকে আইডিয়া আনবো, ঠিক আছে, তখন কি হবে, বেশি আনতে পারবো না। আমি এখানে যদি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স দেই, ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ সার্টিফিকেট, এটা আমার মাথা থেকে আসছে। আমার মাথা থেকে তো অনেকগুলো আসবে, কারণ আমি কাজ করেছি। আপনারা হয়তো আপনারা এত পারবেন না। আপনাদের মাথা থেকে আপনার নিশটা আপনারা প্রথমে সিলেক্ট করবেন, যে কোনো একটা নিশ। ঠিক আছে, আপনার এসইও কোর্স নিয়েও সিলেক্ট করতে পারবেন, অথবা আপনার ল্যাপটপ বা মোবাইল, একজন একটা নিয়ে করেন। রেস্টুরেন্ট, হসপিটাল, এক একজন এক একটা নিয়ে নিশ সিলেক্ট করবেন, আমি বলে দিলাম। এরপরে নিজের থেকে কিওয়ার্ডটা বের করবেন, আইডিয়া। ঠিক আছে, কিওয়ার্ড আইডিয়া দিবেন। আচ্ছা, এখন হলো কিওয়ার্ড আইডিয়া দেওয়ার পর আমরা মাথা থেকে যতটুকু আনবো, মনে করো ৮টা ১০টা, যতটুকু লিখবো, এরপরে আমাদের কাজ হবে ৫০টা কিওয়ার্ড আমাদের এখানে লেখা। টোটাল ৫০টা সবাই এই নিশ কিওয়ার্ডের উপরে বেস করে লিখবেন। এখন দেখেন, ডিজিটাল মার্কেটিং আমি যদি দিয়ে সার্চ দিই, কোথায় সার্চ দিব? আমাদের প্রথম কাজ হচ্ছে গুগলে সার্চ দিব। আমাদের প্রথম কাজ, প্রথম যে কাজটা হবে সেটা হলো গুগলে হবে। আপনারা, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে আমি এখানে লিখে দিয়েছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনাদের এখানে লেখা আছে, এই যে গুগল সাজেশন, হ্যাঁ? আমি যদি এটা একটু বড় করি, আচ্ছা, প্রথম আমরা যাব কোথায়? গুগল সাজেশনে যাব, হ্যাঁ? ঠিক আছে, আমরা যাব এই গুগল সাজেশন ১ নম্বরে। আচ্ছা, আমরা গুগলে গেলাম। আমাদের মোট কাজ হবে, আমাদের ৫০টা কিওয়ার্ড আমরা আগে হচ্ছে যে আমরা বের করব। ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেওয়ার পর দেখেন, আমি যদি নিচে নামি, একবারে নিচে আসবো। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা কিওয়ার্ড আছে। আচ্ছা, এই কিওয়ার্ড গুলো আমি যদি কপি করি, আচ্ছা, এখানে কপি করলে একটু সমস্যা আছে, আমরা আলাদা আলাদা আচ্ছা, এটা কপি করলাম। আপনি এখানে কপি করবেন, করার পরে আপনার কাজ করতে হবে, এটাকে আপনার হচ্ছে যে নোটপ্যাডে নিতে হবে। নোটপ্যাডে আপনার নিবেন, না হলে লিঙ্কটা শো করবে, সমস্যা আছে। নোটপ্যাডে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অলরেডি কিওয়ার্ড গুলো চলে আসছে। আমরা এখান থেকে আবার কপি করব, হ্যাঁ? একবারে সিম্পল, এখানে কষ্টের কিছু নাই। জাস্ট স্টেপ গুলা আমার ফলো করবেন, হ্যাঁ? আপনারা সবাই আমি যে স্টেপে কাজ করতেছি সেটা ফলো করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন হলো আমরা কোথায় যাব? আমাদের এখানে সেগুলো পেস্ট করে দিব। ও সরি, পেস্ট এভাবে করলে তো হবে না। এখন হয়েছে, হ্যাঁ? তার মানে কি আমরা আরো কয়টা আনলাম? টোটাল ১৫টা হলো, দেখেন। এখানে আরো কি কি আছে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো আছেই, পরে আমরা ডিলিট করে দিব যেটা আছে সেটা। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং গুগল, টাইপ অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, আমরা কিন্তু সার্ভিস দিয়েছি, সার্ভিসেস আছে। ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং কোম্পানি। তার মানে গুগল কিন্তু আমাকে মোটামুটি অনেক সুন্দরভাবে আরো অনেকগুলো দিয়েছে। আর গুগল যেটা দেয়, মনে রাখবেন, গুগল কিন্তু যে কিওয়ার্ড গুলি দিবে, এগুলি হচ্ছে যে লেটেস্ট, মানে বর্তমানে এই কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি পরিমাণে সার্চ দিচ্ছে। এটা হলো খেয়াল রাখবেন। বর্তমানে কি হলো?
মানুষ বেশি পরিমাণে সার্চ দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এরপরে কি করব। এরপর হচ্ছে যে আমরা এই যে গুগলের যে কিওয়ার্ডটা, আমরা আবার প্রতিটা কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দিব। মনে করো আমি যদি গুগলের এই ডিজিটাল মার্কেটিং কোম্পানি এটা দিয়ে সার্চ দিই, দেখেন গুগলের মধ্যে, তাহলে কি হবে, আরো কিছু আমরা সাজেশন পাবো। দেখেন এখানেও কিন্তু কতগুলোই আসতেছে, দেখেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি নিয়ার মি, তারপর হচ্ছে যে হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি, হাউ টু স্টার্ট। এই যে এখানে কিন্তু অনেকগুলো আমি কিওয়ার্ড দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। মানে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ব্রেন থেকে করতে হবে। ফর্মুলাটা আমরা দেখাই দিব, কিন্তু আপনি নিজের ব্রেনকে খাটাইয়া কিন্তু কাজ করতে হবে, মনে রাখবেন। এই সমস্যা। আচ্ছা, এখানে আমরা আবার নিচে নামবো, হ্যাঁ, একবারে নিচে নামবো, মনে রাখবেন। এখন এখানে দেখেন আরো অনেকগুলা পেয়েছি, তাই না? এগুলো নিব। আমরা যাবো কোথায়, নোটপ্যাডে, হ্যাঁ, নোটপ্যাডে আগের গুলো ডিলিট করে দিয়ে আমরা নতুন করে পেস্ট দিলাম। এই যে দেখেন এখানে অনেকগুলো পেলাম আবার, হ্যাঁ, পুলিশ স্টেশন, এটা আবার কি, ডিজিটাল কোম্পানি নিয়ার। আচ্ছা, দেখছেন আমার এই যে খিলগা পুলিশ স্টেশন, হ্যাঁ, দেখেন অবস্থা। মানে মানে আমার যেটা বাসা মানে কাছে, কিন্তু লোকেশন নিয়ে তারা ওইভাবে দিচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে যে যেটা আগে আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো আমি কপি করব, করে আবার কোথায় পেস্ট করব, আমাদের যে আমরা যদি মিলে যায় তো পরে বাদ দিব, সমস্যা নেই। আপাতত আমরা 50টা কিওয়ার্ড আমরা এখান থেকে বের করব, হ্যাঁ, সবাই। আচ্ছা, এভাবে আবার কি করবেন, প্রতিটা এখান থেকে আবার প্রতিটা কিওয়ার্ড বের করবেন, ঠিক আছে। এখান থেকে বের করে গুগল থেকে নেবেন। আচ্ছা, এটা হলো 1 নম্বর ফর্মুলা। আমরা প্রয়োজনে 100টা নিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি যতগুলো নিতে পারেন। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা নিব হচ্ছে যে থেকে, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিকে আমরা যাব। অ্যান্সার দ্য পাবলিকে গিয়ে যদি আমি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, আমি যদি দেই বাংলাদেশে দিলাম, মনে করেন বাংলাদেশে দিয়ে ইংলিশ দিলাম। ও, আমার তো ইয়ে করতে হবে। আচ্ছা, আপনারা সাইন আপ করে নিয়েন, হ্যাঁ, আপনারা সাইন আপ করে নিতে পারবেন গুগল দিয়ে। এটা দিয়ে করে দিই, সাইন আপ করে দিলে আপনারা ইজিলি পেয়ে যাবেন, হ্যাঁ। এই যে ডিজিটাল মার্কেটিং এর জন্য, আমরা কি পাচ্ছি, সার্চ ভলিউম পাচ্ছি। আমাদের মূলত প্রথমে সার্চ ভলিউমটা একটু পরে আসতেছে, হ্যাঁ? এই যে সার্চ ভলিউম কত সেটা আমরা পরে নিব, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর সার্চ ভলিউম সেটা আমরা, আচ্ছা, তার এখান থেকে নিয়ে নিই। সার্চ ভলিউমটা যেহেতু আছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর সার্চ ভলিউম যদি আমি এখানে দেই, নিশ কিওয়ার্ডের সার্চ ভলিউম এভারেজ মান্থলি, আচ্ছা এখানে একটা রাখি, এখানে সমস্যা নেই, পরে এখান থেকে এখানে বসাই দিব, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আমি বসালাম। সার্চ ভলিউমটা ইম্পর্টেন্ট। আর আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এই সিপিসি। আচ্ছা, এই সিপিসিটাও নেই।
আচ্ছা, আমরা যদি এইখানে এজেন্সির পরিবর্তে শুধু ডিজিটাল মার্কেটিং দিলাম, ঠিক আছে, আমরা সিপিসি দিব, সিপিসি পেলাম আর সার্চ ভলিউম পেলাম, তাই না? যদিও এটা নিশ কিওয়ার্ডের দিয়ে তো আমাদের কিওয়ার্ড কিওয়ার্ড তৈরি করব না। নিশ কিওয়ার্ডটা তো থাকবে, ওটা কিন্তু কিওয়ার্ড না, কারণ নিশ কিওয়ার্ড দিয়ে তো আমরা র্যাঙ্কিং আনতে পারবো না। নিশ কিওয়ার্ড দিয়ে আমরা যে কিওয়ার্ড গুলো তৈরি করব, সেই কিওয়ার্ড থেকে আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব রিসার্চ করে বের করব। হ্যাঁ, আচ্ছা, আমরা কি বের করতে হবে? আমরা এখানে অ্যান্সারটা পাবলিকে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কিওয়ার্ড নিব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে এমন ভাবে লেখা আছে যে আমরা বুঝতে পারতেছি না, তাই না? আপনারা কি করবেন, একবারই সহজ, এখানে লিস্ট অপশনে ক্লিক করবেন। লিস্ট অপশনে ক্লিক করলে আপনাদের কাছে লিস্ট আকারে চলে আসবে, দেখেন এই যে লিস্ট আকারে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমরা সবগুলো তো কপি হচ্ছে না, জাস্ট এখান থেকে কপি হবে, একটা একটা করে কপি করে নাকি? আমরা ইচ্ছা করলে একটু বাছাই করে কপি করি। হ্যাঁ, কারণ এখানে সার্চ ভলিউম যেগুলি আছে 10 10 লেখা আছে সেগুলি করি, যেগুলো সার্চ ভলিউম নাই সেগুলো করব না। হ্যাঁ, এখান থেকে আপনার যেগুলো সার্চ ভলিউম লেখা আছে, দেখেন এগুলো তো ফ্রি কিওয়ার্ড, মানে ফ্রি টুলস, সরি। ফ্রি টুলস এর মধ্যে আপনি একবারেই কি পাবেন না, অ্যাকুরেট জিনিস পাবেন না। আমরা যতক্ষণ পাই ততক্ষণ আমরা নিব, সমস্যা নাই। আমরা যেটাতে পাবো সেটাতে নিব, যেটাতে পাবো না সেটাতে আমরা কাজ করব না। এক এক সময় দেখবেন যে এক এক টাইমে এক একটা ভালো রেজাল্ট ইয়ে করতেছে, ঠিক আছে, মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন হলো 1 মিনিট, হ্যাঁ একটু ওয়েট করেন। 5 দিন পরে, এখন আপাতত বন্ধ আছে। আচ্ছা, ওকে। আমরা যেটা বলছিলাম যে টুলস গুলা দিয়ে আমরা কাজ করব, সেই টুলস এর মধ্যে আমরা সব পাবো না, ঠিক আছে। এখানে দেখেন সার্চ ভলিউমটা বোঝা যাচ্ছে না, মাত্র 10 আছে সিপিসি, আমরা এখান থেকে সার্চ ভলিউমটা নিব না। আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো, যদি এখানে আপনার সার্চ ভলিউম আর সিপিসি ভালোভাবে না আসে, শুধু কিওয়ার্ড গুলো দেখবেন, বাছাই করে এখান থেকে কিওয়ার্ড কিছু নিবেন, ঠিক আছে। আপনার যদি মনে হয় কিওয়ার্ডটা ঠিক আছে নিবেন, না হলে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা কিওয়ার্ড নিয়েছি এখানে। আচ্ছা, আরেকটা জায়গায় যাব। আরেকটা জায়গা হচ্ছে কোথায়, আমরা যাব হচ্ছে যে উবার সাজেস্ট। এই যে উবার সাজেস্ট, এগুলো লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ? আপনাদের টুলস গুলো দিয়ে দেওয়া হচ্ছে। উবার সাজেস্টে যাব। উবার সাজেস্টে আমরা আবার ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিব, ইংলিশ ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আমি ইউএসএ দিলাম, সমস্যা নাই। দেখেন উবার সাজেস্টে আমাদের মোটামুটি সুন্দরভাবে দিয়ে দিয়েছে, হ্যাঁ? আচ্ছা, দেখেন উবার সাজেস্টে কি কি দিয়েছে দেখেন। এই যে দেখেন এখানে সার্চ ভলিউমটা দিয়েছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং আইডিয়াস, নিয়ার মি ডিজিটাল মার্কেটিং, এগুলো সব সার্চ ভলিউম কিন্তু এখানে দেওয়া আছে, কিওয়ার্ডও দেওয়া আছে। এখানে দেখছেন অনেকগুলো কিওয়ার্ড এবং সার্চ ভলিউম সহ আছে, ঠিক আছে। তো আমাদের সার্চ ভলিউমও লাগবে। আচ্ছা, এখানে মূলত কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করব। আমি যদি কিওয়ার্ড আইডিয়াতে যাই, ঠিক আছে, কিওয়ার্ড আইডিতে গেলে আমরা কি পাবো, আমরা পাবো সিপিসি পাবো, সার্চ ভলিউম পাবো, এবং কি পাবো, কিওয়ার্ড ডিফিকাল্টি পাবো, মানে এসইও ডিফিকাল্টি পাবো, দেখেন এসডি। তাহলে এই তিনটা জিনিস আমার দরকার। আমরা কি কি পাচ্ছি এখানে, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে, এটা সার্চ ভলিউম কত, এটা নিবেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো আমরা আগে নিয়েছি, তাই না? তো আমরা এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং জব, এখান থেকে এটা নিলাম,
এখান থেকে আপনি বাছাই করে করে নিবেন, যেটা আগে নিয়েছেন সেটা না নিলেও হবে। ঠিক আছে, আপনি তো বুঝবেন যে নিয়েছেন কোনটা। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট এভাবে নেওয়া যাবে না, আমরা কোথায় নিব, নোটপ্যাডে নিব। হ্যাঁ, নোটপ্যাডে নিয়ে আপনারা এখানে নিয়ে আসবেন। এটা তো আপনারা এখন বুঝতে পেরেছেন। তারপরও আমি আবার দেখাই দিই। আমাদের কি কি জিনিসগুলো লাগবে সেটা কিন্তু আমরা এই যে ডিজিটাল মার্কেটিং জব, হ্যাঁ, এটা আমরা নিলাম। এবং এটা সিপিসি কত কত আছে, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত। আচ্ছা, এটা হচ্ছে যে সার্চ ভলিউম কত। আমরা যদি এটা সার্চ ভলিউমটা নিয়ে আসি, আমরা যখন যেটা কাজ করব সাথে সাথে সেটা নিয়ে আসবো যদি পেয়ে যাই। আমরা সার্চ ভলিউম কত পেলাম, আমরা পেলাম 2700, তাই না? রাইট। আপনার যেটা এটা সিপিসি কত, আমরা যদি দেখি সিপিসি কত, 3.62। হ্যাঁ, আমরা সিপিসিটা নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কোথায় আছে, এখানে কেডি, এতে এসইও র্যাঙ্ক ডিফিকাল্টি। হ্যাঁ, এসইও র্যাঙ্ক ডিফিকাল্টি এটা হচ্ছে যে এই ঘরে আছে। তাহলে আমরা এই ঘরে এটা দিব, ডিফিকাল্টিটা দেখি। এটা হচ্ছে কত, 65। এখন এখানে কি কি আমি দিয়েছি দেখেন। তার মানে কি, আমরা মান্থলি সার্চ ভলিউমটা পাচ্ছি, সিপিসি পাচ্ছি, এসইও ডিফিকাল্টি পাচ্ছি, তাই না? অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এবং এভারেজ, এগুলো আমরা পরের ক্লাসে আমি দেখাবো, সমস্যা নাই। আপাতত আপনার প্রথমত 50টা কি করবেন, কিওয়ার্ড, মিনিমাম 50টা কিওয়ার্ড নেবেন। ঠিক আছে, তারপরে কিভাবে বের করবেন, প্রথম হচ্ছে গুগল সাজেশন থেকে কিওয়ার্ড নেবেন, তারপর হচ্ছে উবার সাজেস্ট থেকে নিবেন, অ্যান্সার দ্য পাবলিক থেকে নিবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আছে কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকেও নিতে পারেন, এটাও আমি দিয়েছি। ঠিক আছে, এখানে হচ্ছে, এখানে সবাই অ্যাকাউন্ট করতে পারবেন না, আগে কিন্তু অ্যাকাউন্ট করা যেত ফ্রিতে। এখন হচ্ছে আপনার যদি কার্ড থাকে, ডলার কার্ড, তাহলে করতে পারবেন, তা নাহলে পারবেন না। কারণ আগে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করেছি, এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে, এখন ফ্রিতে অ্যাকাউন্ট করাতে দিচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। আরে শালা, এটা আবার কি সমস্যা হলো। আচ্ছা, আমি আবার যদি ক্লিক করি, আচ্ছা, সার্ভারে যেহেতু সমস্যা আছে আমরা ইয়ে করবো। আচ্ছা, এটাতে আমরা এখন আর গেলাম না, যেহেতু এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না এখন আপাতত। ঠিক আছে, যাদের কার্ড আছে, যাদের ডলার কার্ড আছে তারা পারবেন। আচ্ছা, আর একটা টুল আছে, ম্যাঙ্গোস কিওয়ার্ড টুলস। হ্যাঁ, ম্যাঙ্গো, হ্যাঁ, ম্যাঙ্গো, এই টুলসটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন এবং সিমরাস দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু সিমরাস হচ্ছে পেইড হিসাবে ভালো কাজ করে। ঠিক আছে, আমরা হচ্ছে যে প্রথমে ফ্রি গুলা কাজ করবো। হ্যাঁ, আমরা পেইড টুলসে আমরা এখন যাব না, আমরা যখন বাইরের কাজ করব, দুই একটা টাকা ইনকাম করব, তখন পেইড টুলে যাব। ঠিক আছে, মাসে হয়তো 1000 টাকা লাগবে, যে কোনো একটা টুলস নিলেই আপনার 1000 টাকা, তাও আবার কি আপনার পার্টনারে নিতে হবে। যেমন অনেক কোম্পানি আছে যারা টুলস গুলা সেল করে, তারা একসাথে কিনে অনেককে দিয়ে থাকে। এখন আমরা আবার ওইদিকে যাব না, এখন আমরা হচ্ছে যে ফ্রি। এখন যখন এই যে ম্যাঙ্গোস.com একটু নেটের কারণে ঢুকতে পারছি না, এখানেও আপনারা অপশন ইজিলি পাবেন। ঠিক আছে, আপনারা হচ্ছে যে জাস্ট সাইন আপ করবেন, ওখানে কিওয়ার্ড আইডিয়া বা কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, প্রয়োজনে নেটের সমস্যা আমি পরের ক্লাসে এটা দেখাই দিব। তাহলে আমি যেগুলি কালার করেছি দেখেন, সেগুলি আমরা কি করব, সেগুলি দিয়ে কাজ করব। এই কিওয়ার্ড প্ল্যানারটা আমরা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, মূলত আমরা উবার সাজেস্ট নিয়ে ভালো কাজ করব, অ্যান্সার দ্য পাবলিক দিয়েও কাজ করতে পারবো। হ্যাঁ, ম্যাঙ্গো কিওয়ার্ড দিয়ে, মানে কিওয়ার্ড টুলস দিয়ে আপনার কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে
আমাদের এই 3টা টুলস বা 4টা টুলস দিয়ে আমরা কি করব, 50টা কিওয়ার্ড বের করব এবং 50টা কিওয়ার্ডের বের করার সাথে সাথে আমরা কি কি বের করব, মান্থলি সার্চ। এবং আপনি যদি এই কিওয়ার্ড গুলো মান্থলি সার্চ থেকে নিবেন, আপনি প্রতিটারে সার্চ দিবেন কোথায়, এই যে দেখেন আমি কিন্তু উবার সাজেস্টে সার্চ দিলাম, এখানে কিন্তু মান্থলি সার্চ দেওয়া আছে। উবার সাজেস্টে সার্চ দিলে কিন্তু আপনি চলে আসবে, আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেন চলে আসবে, অথবা আমি যেগুলোতে দিলাম সেগুলোতে সার্চ দিলে কিন্তু চলে আসবে, এগুলোতে সার্চ দিলে চলে আসবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে একটা সার্চ দিয়ে দেখাই আপনাদেরকে, যেমন বেস্ট, আচ্ছা আমি এখান থেকে একটা নিই, ডিজিটাল মার্কেটিং কোম্পানি দিয়ে যদি সার্চ দিই, আপনার আস্তে আস্তে জিনিসটা করতে হবে, হ্যাঁ সবাই সময় নিয়ে করবেন, সমস্যা নাই। কোম্পানি নিয়ে সার্চ দিলাম, বাংলাদেশ দিলাম, অসুবিধা নাই, দেখি এটা সার্চ ভলিউম কত। আপনি কিন্তু টার্গেট যেটা করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইউএসএ হলে ইউএসএ, মানে যে দেশ টার্গেট করবেন সেই দেশের সবগুলাতে দিবেন। হ্যাঁ আজকে যেহেতু একটু নেটের প্রবলেম, দেখেন এখানে কিন্তু এই যে রেজাল্ট আসবে, রেজাল্টের এখানে সার্চ ভলিউম কত, সিপিসি কত, সেটা কিন্তু চলে আসবে। তো আপনাদের এই যে মানে 3টা ফ্রি পাবো, আমি একটা মানে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো আপনারা জিমেল মনে করেন যে আরো 4-5টা ব্যবহার করবেন। হ্যাঁ একটা জিমেলে যদি 3টা পান, তাহলে আপনার 4-5টা জিমেলে 10-15টা পাবেন। এরকম করে আপনারা বিভিন্ন টুলস থেকে, বিভিন্ন সাইট থেকে আপনারা 50টা ইজিলি বের করে ফেলতে পারবেন, সমস্যা নেই। কেমন, কারণ এখান থেকে আপনি হয়তো 3টা যদি জিমেল দিয়ে করেন তাহলে 9টা পেলেন, তার উবার সাজেস্ট থেকে আরো পেলেন কত, অনেকগুলা পাবেন এখানে। হ্যাঁ আরো 10-20টা পেলেন। ঠিক আছে, এরপরে ম্যাঙ্গো যেটা দেখালাম সেখান থেকে পেলেন। ঠিক আছে, এভাবে আপনারা কিন্তু বের করতে পারবেন। হ্যাঁ আর সিমরাশ থেকেও পাবেন। আচ্ছা, আর আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করো, সিমরাশটাও দেখাই দিই। জি স্যার, আমি স্পেশাল সিমরাশ করতেছি। আমার এখান থেকে একটু ইয়ে করা আছে, লক করা আছে। কোর্স দেখুন। সিমরাশও আপনারা ইজিলি, কিওয়ার্ড ম্যাজিক টুল আছে, সিমরাশে যাবেন, সিমরাশের লিঙ্কটা আমি দেই নাই, নিচে দিয়ে দিব, আপনারা গুগলে সার্চ দিবেন SEMRUSS, সিমরাশ দিয়ে। কেমন, সিমরাশ দিয়ে সার্চ দিলে আপনারা অটোমেটিকলি এই যে দেখেন সিমরাশের লোগো সহ আপনারা এই ইয়েতে, এখানে মূলত কাজ হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুল, হাতের বামে কিওয়ার্ড ম্যাজিক টুল আছে দেখবেন, সেখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আমরা এখানে যাব হচ্ছে, ওখানে কিওয়ার্ড দিয়ে, নিশ কিওয়ার্ড দিয়ে সার্চ দিব, কোনো সমস্যা নেই, অথবা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন আপনার, সেখানে আপনার অনেকগুলা অপশন পেয়ে যাবেন। আসুক আগে, ওয়েট করো, নেট কোর্স আমি ভিপিএন জয়েন করে নেট প্রবলেমের কারণে আমাদের ইয়ে হচ্ছে। স্ক্রিন ছোট হলো সমস্যা নাই, আপনারা সিমরাশ নিজেরা সার্চ দিবেন, সমস্যা হবে না। গুগলে যাবেন, আমি তো কথা মুখে বলেও দিচ্ছি, এতে আপনাদের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর সিমরাশ নামটা শুধু উপরে দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ আমরা সিমরাশে যাব একবারে সহজভাবে, সেখানে গিয়ে আমরা লগ ইন বা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিলে আপনার লগ ইন করতে বলবে, লগ ইন করবেন, করার পর আপনারা গুগল দিয়ে করে নেবেন, সবগুলার একইভাবে করতে পারবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব, সেখানে ক্লিক করলে আমরা অন্যগুলোর মতোই কি করতে পাবো, সিপিসি পাবো, অন্যগুলোর মতো আমরা কিওয়ার্ড ভলিউম পাবো, ডিফিকাল্টি পাবো। মানে আমাদের মূল যে দরকার, 3টা দরকার এখান থেকে, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি আর সার্চ ভলিউম, আর বাকি 2টা আমি নেক্সট ক্লাসে আমরা সহজভাবে বের করে নিতে পারবো, সমস্যা নেই। অল ইন টাইটেল তো আপনাদেরকে দেখানো হয়েছে, এবং অল ইন ইউআরএল, এই 2টা আমরা খুব সহজে আমরা বের করে নিব। হ্যাঁ আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে নেটের সমস্যার কারণে আসতেছে না। এখন হলো আমাদের অনেক ব্রাউজার আসলে ওপেন হয় না, একটা ঝামেলা করে। ঠিক আছে,
আচ্ছা হ্যাঁ আসছে। এখন দাও একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দাও। আমি লিখে দিচ্ছি। আচ্ছা আবার কি নেট চলে গেল? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা আগে বুঝেন যে নেটের প্রবলেমের কারণে এই সমস্যাটা হতে পারে। এখন আপনারা ট্রাই করবেন, আপনাদেরও নেটের প্রবলেম হতে পারে। এখন যতটুকু দেখালাম অতটুকু বুঝছেন কিনা বলেন। একবারে সিম্পল, কোনো কঠিন কিছু না। আমি আপনাদেরকে স্টেপ দেখিয়ে দিয়েছি, আপনারা সেই স্টেপে ফরম্যাটটা জাস্ট কপি করে নিয়ে যাবেন। কি কি আপনাদের দরকার, আপনারা সবাই 50টা করে কিওয়ার্ড কি করবেন, বের করবেন। পারবেন না? কি বুঝছেন? জি স্যার। জি স্যার পারবো। আচ্ছা জি স্যার পারবো। আচ্ছা, হাত তুলেন যদি প্রশ্ন থাকে, আমার সাথে কথা বলেন যদি কোনো প্রশ্ন থাকে। আশা করি আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি, তাই না? এখানে কিন্তু কোনো জটিল না। এই যে দেখেন কিওয়ার্ড সিমরাশ এর আগে আমাদের দেখাইছেন। হ্যাঁ সিমরাশটা দেখিয়েছে, রাইট, ধন্যবাদ। তাহলে সিমরাশে গেল আমাদের একটা জিনিস খুঁজবেন কি আমি বলি, আপনার সহজ মন বেশি এখানে অনেক কিছু থাকবে। আপনার কাছে মনে হবে কি হজ বলালো এটা কি ওইটা কি, দরকার নেই। আপনি খুঁজবেন হচ্ছে কি সার্চ ভলিউম, সেকেন্ড হচ্ছে কি সিপিসি। সিপিসি কি জানেন তো নাকি? কস্ট পার ক্লিক। আচ্ছা যদি নাও জানেন কোনো সমস্যা নেই, সিপিসি মনে রাখবেন। তারপর কি কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি, বা এসডি, এসইও ডিফিকাল্টি। কোন জায়গায় এসডি থাকবে, কোন জায়গায় কেডি থাকবে। তার মানে কি আমরা তিনটা জিনিস কি করব বলেন, বের করব নাকি? জি স্যার। আর কোনটা যদি সার্চ ভলিউম একবারে কম থাকে সেটা নেবেন না, সেটা নেওয়ার দরকার নেই। সার্চ ভলিউম মিনিমাম আপনি 500 1000 এরকম যত বেশি নিতে পারেন, ঠিক আছে? একবারে সার্চ ভলিউম 10 20 এগুলো নেবেন না, ঠিক আছে? কোন জায়গায় সার্চ ভলিউম কম থাকবে, 100 নিচে থাকবে, নেওয়ার দরকার নেই। 500 1000 এর উপরে যেগুলি থাকবে অন্ততপক্ষে 5000 10000 2000 এগুলি নিবেন। হ্যাঁ আচ্ছা, একজন হাত তুলছেন, বলেন। তারেক রহমান। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন বলেন। স্যার? জি আছি, ভালো, বলুন। স্যার ওই যেমন ধরেন স্যার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ডটা আমি আম, হচ্ছে কিওয়ার্ড জেনারেটর দিয়া সার্চ ভলিউম দেখলাম 100। এরপর উবার সাজেস্টে যাই দেখি ওই জায়গায় এটার থেকে আরো বেশি। হ্যাঁ সেক্ষেত্রে বেশিটা স্যার নিবেন, আমরা কোনটা নিব? যেখানে বেশি পাবেন সেটা নিবেন। ও মানে এক জায়গায় কম থাকলে ওইটা কোনো সমস্যা নাই, অন্য জায়গায় দেখবো যে এটার ভলিউমটা হ্যাঁ হ্যাঁ ওটাই, কিরকমের কারণ আছে। এখানে আমাদের ফ্রি টুল তো, অনেক জায়গায় আপনাকে ইচ্ছা করে অনেক রকম দিবে, ঠিক আছে? যেন আপনি পেইড হিসাবে কিনে নেন, কেমন? ও জি স্যার, যেটা আমরা এটাই স্যার। বেশি পাবো যেখানে সেটা আমরা নিব। হ্যাঁ আচ্ছা, ইমা আক্তার বলেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার সমস্যা তো হচ্ছে সে ব্রাউজারের লোকেশন চেঞ্জ হচ্ছে না। আপনি যেভাবে দেখাইছিলেন সেম ওইভাবে করছি, এখনো সেটিং এ সে ইউএসএ ইউনাইটেড স্টেটই আছে। কিন্তু আমি যখন কোন একটা কিওয়ার্ড লিখে অল ইন টাইটেল বের করতে যাই অন্য কান্ট্রির লোকেশনে, তখন বাংলাদেশেরই আসতেছে। মানে ব্রাউজারে লোকেশন চেঞ্জ হচ্ছে না। আমি একটা হচ্ছে লোকেশন গার্ড নামের একটা এক্সটেনশন অ্যাড করেও দেখেছি আরেকভাবে, ওইভাবেও সেট করি লোকেশন, কিন্তু আমি যখন ব্রাউজারে সার্চ দেই তখন সে বাংলাদেশের লোকেশনে আসে। আচ্ছা অল ইন এটা টাইটেল আমি অসুবিধা কিভাবে নাই, সলভ অল ইন করবো? টাইটেল খুব হচ্ছে একটা যে আপনি ওভারঅল সব দেশের আসলেও সমস্যা নেই। হ্যাঁ অল ইন টাইটেল নিয়ে কোনো সমস্যা নেই। এটা তো ব্রাউজারের লোকেশন চেঞ্জ কেন হচ্ছে না স্যার? এটা আমি খুবই অল বুঝতে ইন পারতেছি না এটা টাইটেলের কেন হচ্ছে আপনি না। অল ইন টাইটেল দিয়ে এটা পরীক্ষা করে লাভ হবে না, লোকেশন চেঞ্জ, কেমন? হ্যাঁ। আর স্যার এটা কি তাহলে আমাদের যে জিমেলটা খুলছি, ওই জিমেল তো বাংলাদেশের লোকেশনে, ওইটাতে হচ্ছে ব্রাউজারে আমরা লগ ইন করছি, তাহলে কি ওই অন্য কান্ট্রির ইয়া হচ্ছে জিমেল খুলতে হবে নাকি অন্য কান্ট্রির না না, লোকেশনে? লোকেশন আমরা যেভাবে তাহলে দিয়েছি হবে? সেভাবে দিলে আপনার আসবে, আপনার আসে না সেটা হলো আপনি মানে কি খুঁজতেছেন হ্যাঁ। লোকেশন ইয়ে করে সেটা বলতে হবে তো।
হচ্ছে অল ইন টাইটেল বের করার জন্য আর আমি কি, তো ইউএস এর বললাম জন্য যে কিওয়ার্ড অল ইন রিসার্চ টাইটেল করছি তো। যখন দিবেন, অল ইন টাইটেল তো ওয়ার্ল্ড ওয়াইড কি আছে হ্যাঁ, সেটা আসবে। আচ্ছা। ওদের এক একটা কান্ট্রির জন্য আলাদা ভাবে না সার্চ না, আলাদা নাই, ওয়ার্ল্ড ওয়াইড আসে না আসবে। রেজাল্ট। ওয়ার্ল্ড ওয়াইড আসবে, এক একটা ও কান্ট্রির জন্য আচ্ছা, আলাদা আসবে কেন বলুন? তো ওয়ার্ল্ড ওয়াইড আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনার লোকেশন যদি আপনি কোনো ওয়েবসাইট খোঁজেন যে হ্যাঁ মানে কিওয়ার্ড সার্চ দেন, তখন আপনি লোকেশনটা একজ্যাক্ট বুঝতে পারবেন যে হ্যাঁ ওই এলাকার ওয়েবসাইট গুলো আসছে কিনা। ঠিক আছে, এখন হ্যাঁ, শুধু কিওয়ার্ড রিসার্চও করছি, হ্যাঁ শুধু কিওয়ার্ড দিয়েছিলাম, তারপরও সে একই অবস্থা, শুধু কিওয়ার্ড দিয়েও আমি চেষ্টা করছি, ওই মানে শুধু বাংলাদেশের ইয়ে আসে। আপনি ব্রাউজার চেঞ্জ এটা করেন, কেন চেঞ্জ সমস্যা নাই হচ্ছে তো, না ব্রাউজার চেঞ্জ করেন। আপনি যে ব্রাউজার ইউজ করতেছেন, ক্রোম ব্রাউজার বাদ দিয়ে অন্য ব্রাউজার করেন, অসুবিধা নেই তো, ব্রাউজার তো আরো আছে হ্যাঁ আমাদের। হ্যাঁ, আচ্ছা ব্রাউজার, মোজিলাতে ট্রাই করে দেখবো তাহলে। হ্যাঁ ব্রাউজার চেঞ্জ করে দেন। হ্যাঁ? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে স্যার। আপাতত এটা করেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে সবাই কিন্তু ফাইল দেখাবেন। নেক্সট ক্লাসে যার ফাইলটা ভালো হবে তার ফাইল নিয়ে আমি কাজ করব, কেমন? এবং 2-3 জনের ফাইল নিয়ে আমি কাজ করব। এরপর আমার আরো মানে আপনাদের ফাইল নিয়ে 2টা ক্লাস করতে হবে আমার, এবং এখান থেকে রিসার্চ করে দেখাবো কি মূল কিওয়ার্ড আমরা কোনটা নিব বের করবে, এক একজন এক একটা নিয়ে কাজ করবেন, নিশ নিয়ে, তাহলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা বায়ারের জন্য যে কাজ করব সেখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আপনাদের ফাইল থেকে আমি বের করে দিব। ওকে, ধন্যবাদ।